এমন একটা পরিস্থিতি যে এখন সবাইকে এক হতে হবে, মাঝখানে কোনো ডিভাইড রাখা যাবে না। উলামায়ে কেরামদের মাধ্যমে মানুষ জান্নাতের পথ পাবে, ভিন্ন কোনো আর রাস্তা নাই, ঠিকানা নাই জান্নাতের পথ পাওয়ার। জান্নাতের পথ ঠিকানা পাওয়ার একমাত্র ঠিকানা উলামায়ে কেরাম। কারা? আন্তর্জাতিক এক চক্রান্ত উলামায়ে কেরামকে আলাদা করে দাও, দলে দলে ভাগ করে দাও। একটা কি বলবে এটাকে, ধরে নেন এই পিলার, এটা কি পিলার, আস্থা আছে, শক্তি কম না বেশি? মাঝখান থেকে ফাটল হবে দুই তিনটা, শক্তি থাকবে? মুসলমান রসুল বলছেন একটা দেহের মতো, এক জোড়া, কোনো আলাদা নাই, এক দেহের মতো যখন থাকবে, দুনিয়ার কোনো শক্তি মাথা উঁচু করে কথা বলার সাহস পাবে না। বাংলাদেশে আলেম ওলামা কম না বেশি? মাদ্রাসা, মসজিদ, পীর মাশায়েখ, মুসলমান বেশি। এরপরও আমাদের এত চেঁচামেচি করতে হয় কেন? আমাদের এত চিল্লাইতে হয় কেন? সব আলেম ছিলেন পর্দার আড়ালে, দেওয়ালের ভেতরে, কিতাব পড়াইতেন, বুখারী পড়াইতেন, তিরমিজি পড়াইতেন, মুসলিম পড়াইতেন, কালা কালা রাসূলুল্লাহ পড়াইতেন। এরা এখন ওই ক্লাস বাদ দিয়া একদল অল টাইম মাঠে ময়দানে দৌড়াচ্ছেন। কারণ কি? আলেমরা মাঠে নামে নাই, নাস্তিক বেঈমান বাতিলরা তাদেরকে মাঠে নামতে বাধ্য করেছেন। বাংলাদেশে কোনো মুসলমান, কোনো আলেম, কোনো কওমি, কোনো তাবলিগ, কোনো দেওবন্দি কখনো কোনো মানুষের হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের উপর আক্রমণ করে নাই, আক্রমণাত্মক বয়ানও করে নাই। করছে? তাহলে নাস্তিক কেন আলেমকে গালি দেয়? বিধর্মী কেন ইসলামের বিরুদ্ধে কথা বলে? পৃথিবীতে ইসলাম মানুষের অধিকার রক্ষা করেছেন, কিন্তু কিছু নাকেসাতুল আকল, অর্ধ আকলওয়ালা, জ্ঞানওয়ালা নারীরা কেন নারীদের অধিকার নিয়ে মাঠে ময়দানে বেপরদায় মিছিল করে, ইসলামের বিরুদ্ধে আঘাত করে? করে না? করে না? আমরা তো হিন্দুদের ধর্মের উপর আঘাত করিনি, ইহুদি ধর্মের উপর আঘাত করি নাই। আল্লাহ তো স্বাধীনতা দিয়া দিছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো জোর জবরদস্তি করা যাবে? হিন্দু তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে, ইহুদি তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে, খ্রিস্টান তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে। আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, তার মানে কি তারাও জান্নাতে যাবে? স্বাধীনতা দিলেন কেন? দেওয়ার একমাত্র কারণ পরীক্ষার হল এ পৃথিবী, আর পরীক্ষার হলে প্রশ্নের উত্তর কেউ ভালো লেখে, কেউ খারাপ লেখে, কাউকে বাধা দেওয়া হয় না। দেওয়া হয়? দেওয়া হয় না। কিন্তু ফলাফলের বেলায় দেখা যাবে কে গোল্ডেন এ প্লাস, কে পাশ করলো, কে ফেল করলো। কথা বুঝে আসছে? কিন্তু তারা ধর্ম পালন করতে গিয়ে যদি মুসলমানের উপর আক্রমণ করে, তখন আর মুসলমান বসে থাকার কোনো সুযোগ নাই। হিন্দু, বৌদ্ধ, ইহুদি বাদ দেন, মুসলমানের উপরে, আলেমের উপরে আক্রমণ তো হিন্দু করে না, খ্রিস্টান না, মুনাফিকরা করতেছে। বহু জায়গায় মসজিদের আজান বন্ধ, ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব একটা তেলাওয়াত করে, গজল গায়, মসজিদের আশেপাশের মুসল্লি মুসলমান বলে আমার ঘুমের ক্ষতি হয়। আছে না নাই? মুসলমান ফ্যাক্টরি, মাদকদি একটা বাণিজ্যিক এলাকা, ব্যবসায়ী প্রতিষ্ঠানের এলাকা, বহু মুসলমান আছে ফ্যাক্টরিতে কর্মচারী কাজ করবে, নামাজের টাইমে সময় দেয় না। আছে না নাই? তাহলে ইসলামের ক্ষতিটা কারা করতেছে হিসাব করা দরকার। এগুলোর থেকে আমাদের এক হতে হবে। আমরা কালেমার মুসলমান। আমাদের আল্লাহ কতজন? বলেন বলেন। আপনাদের আল্লাহ আলাদা? আমগো হুজুরদের আল্লাহ আলাদা? তাবলিগ চরমনের আল্লাহ ভিন্ন? তাহলে সবার আল্লাহ, রসুল, কোরআন, কাবা, ধর্ম, কালেমা। তাহলে ভিন্নতা কেন? দ্বন্দ্ব কেন? দুনিয়াতে আসছি সিস্টেম, বিদায়বেলা কাফনের সংখ্যা, সারা দুনিয়ার পুরুষের কাফন কয়টা, মহিলাদের কতটা, কালার হবে আলাদা,
চরমনাইওয়ালাদের কাফনের কালার একরকম, তাবলিগওয়ালাদের কাফনের কালার ভিন্ন। আপনাদের মাধবদী থেকে বুলতা গাউসিয়া পর্যন্ত পাঁচরুখি সহ যারা সাইনবোর্ড লাগিয়ে আছেন আহলে হাদিস, তাদের কাফন হবে ভিন্ন কালার। কাফনের কালারও, কবরের সাইজ না আপনাদের এলাকার একটু বড় হবে? কবরে রাখার পরে ভেতরে প্রশ্ন হবে কয়টা? সব আপনার প্রশ্ন আমার প্রশ্ন ভিন্ন ভিন্ন, সবার বেলায় একই প্রশ্ন, কথা ঠিক? তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক, এত দ্বন্দ্ব কেন? আর দ্বন্দ্বটা সোনার বাংলায় কেন? আপনারা মক্কা মদিনার খবর জানেন, সারা দুনিয়ার যত লাইনের মুমিন মুসলমান আছে এরা মক্কায় হজে আসে না? আসে। এক ইমাম নামাজ পড়াচ্ছেন, পেছনে হাজারো লাখো কোটি মুসলমান নামাজ আদায় করতেছেন। কেউ বুকের উপরে হাত বাঁধিয়া, কেউ নাভির নিচে, কেউ হাত ছেড়ে দিয়া দাঁড়িয়ে আছেন। কোথায়? মক্কা মদিনায়। আবার কেউ নামাজের ভেতরে কেরাত চলতেছে ইমাম সাহেবের, সবাই নামাজে, সেও নামাজে, মোবাইলে কল আসছে বের করে কথা বলতেছে, আবার পকেটে রাখছে, নামাজ এখনো যায় নাই। কেউ আবার সেজদায় যাওয়ার আগে পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিছে, ইবলিস সেজদা দিয়া জমিন নাপাক করেছে, এজন্য কাঠের উপরে কপালে সেজদা দেয়। এই যে এত লাইনের মানুষ মক্কা মদিনায় আসে বছরে বছরে, আপনারা পত্রিকায় কোনোদিন ফেসবুকে দেখেছেন যে এত লাইনের মানুষ এক জায়গায় হওয়াতে কিলাকিলি ঝগড়ার কারণে 5 জন মরে গেছে? বলেন সোনার বাংলায় গজব কেন? কে বুকে হাত বাঁধে, কে নাভির নিচে হাত বাঁধে, কে জোরে আমিন বলে, কে আসতে বলে, নিয়ে দ্বন্দ্ব কেন? কারণ কি? মক্কা মদিনায় এত লাইনের মানুষ, কোনো ঝগড়া নাই, দেখলে সালাম, কি মোহাব্বত। বাংলাদেশে এই গজব কেন, এই অভিশাপ কেন? এত ঝগড়া কেন? তারাবি নিয়ে ঝগড়া, মানুষ মরে গেছে জানাজায় যাবে, সেখানে নিয়ে ঝগড়া, আলহামদু পড়বেন না পেছনে পড়বেন না, এ নিয়ে আর এক ঝামেলা। এটা শুধু আমাদের অন্তরে তাকওয়া বেশি, এই জন্য না হিংসা। হ্যাঁ, উল্টা আমাদের বলে আমরা হিংসা করি। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা সুন্নত, হিংসা কেন? বাতিলের বিরুদ্ধে কথা বলা কোরআনের আইনে ফরজ, রসুলের আইনে সুন্নত। হিংসা না সুন্নত? নবীজি বাতিলের বিরুদ্ধে কথা বলেন নাই? সাহাবায়ে কেরাম বাতিলের বিরোধিতা করেন নাই? তা আমরা ভণ্ডদের বিরুদ্ধে কথা বললে হিংসা না এটা রসুলের আদর্শ? মিসগাইড যেন না হয়, খবরদার। এরপরে কি বলে? তোমাদের হুজুরেরা বয়ান শুনবো, বয়ান করবে, তারা উঠেই গীবত শিকায়াত করে, বলে না? বলে না? আপনারা জানেন গীবত করা হালাল না হারাম? আপনারা যে জানেন গীবত করা হারাম, এটা আলেমরা জানে না? একটু কম জানে, আপনাদের থেকে কম জানে না বেশি? কি বেশি জানে? আলেম ওলামারা যেটা জানে এটা আপনারা জানেন। এ জাতি জানে গীবত করা হারাম, আলেমরা আরেকটু বেশি জানে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। গীবত না করলে গুনাহ হবে, 4 কারণে গীবত করতে হবে, না করলে গুনাহ হবে। এটা তো আপনি জানেন না। ইসলামের ব্যানার নিয়া, ইসলামের কালেমা নিয়া, ইসলাম নিয়া যারা ময়দানে ভেজাল ছড়ায়, উম্মতের মাঝে ডিভাইডেড তৈরি করে, দ্বন্দ্ব ছড়ায়, তখন আহলে হক আলেমের উপরে দায়িত্ব ওই ভণ্ডদের মুখোশকে উন্মোচন করা। এটা গীবত হলেও সওয়াব, এটা গীবত হলেও সওয়াব। কথা বুঝে আসছে? আল্লাহ বুঝার আমাদের তৌফিক দান করেন। আমার তেলাওয়াতকৃত আয়াত আর হাদিসের তরজমাটা বলে নেই, এরপরে আপনারা ধৈর্য ধরে বসলে কিছু ব্যাখ্যা শোনাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনবেন, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করবেন, ওয়া তাওয়াসাউ বিল হক, ঈমান আমলের দাওয়াত যারা অন্যকে দিবেন, ওয়া তাওয়াসাউ বিস সবর,
ঈমান আমলের বিরুদ্ধাচরণকারীকে বাধা দিতে গিয়া ধৈর্য ধারণ করবেন। এই 4 গুণওয়ালারা জাহান্নামী না, বাকি সব জাহান্নামী। রহমতের নবী বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন, দ্বীনের সহি বুঝ দান করেন। আল্লাহ যাকে ভালোবাসেন। দ্বীনের বুঝ পাওয়া এক জিনিস, আর দ্বীনের জ্ঞান অর্জন করা ভিন্ন জিনিস। দ্বীনের জ্ঞান অর্জনকারী বা করা, এটা তাআল্লুম ফিদ্দীন, দ্বীনের জ্ঞান অর্জন হিন্দুও করেছে। আপনারা এই মাধবদী স্ট্যান্ড থেকে একটু সামনে আগাবেন, ওখানে একটা হিন্দু ভাইয়ের নাম লেখা আছে, একটা সাইনবোর্ড ছোট আকারে। ভাই কি জানি, গিরিশচন্দ্র সেন। এরকম বহু আল্লাহর বান্দা বিধর্মী, কিন্তু ইসলামের জ্ঞানে অনেক জ্ঞান রাখে। নাম কত সুন্দর, ইকবাল, হুমায়ুন আজাদ, সুন্দর না? নাম কত সুন্দর, আহমদ শরীফ, জগৎ বিখ্যাত মুরতাদ। কি মুরতাদ? নাম কত সুন্দর, সালাহ উদ্দিন। কি নাম? সালাহ উদ্দিন। এত সুন্দর নামের ভেতর, পর্দার ভেতর এত আকাম কেন? কয় উপর ঠিক থাকলে কি হবে, কলব ঠিক নেই। সারা দুনিয়ার মানুষ বাংলাদেশে বিলবোর্ডে লেখে, দিনকে বদলে দাও, দিনকে বদলে দাও। আর সব উলামায়ে কেরামের মিশন একটা, দিলকে বদলে দাও। দিল, দিল। সারা দুনিয়াবাসী কি বদলায়? দিন। উলামায়ে কেরাম কি বদলায়? দিল। দিল বদলাইতে পারলে দিন বদলে যাও বলতে হবে না, অটো দিন বদলে যাবে। এই দিলকে বদলাতে হবে। রাসূল দুনিয়াতে আসছেন, মক্কা নগরীতে এসে দিন বদলায় নাই। কাফের মুশরিকের কি বদলাইছেন? দিল বদলাইছেন। যে কারণে তরবারি নিয়ে রাসূলকে হত্যা করতে গিয়েও 27 বছরের যুবক কালেমা পড়ে মুসলমান। নাম কি? কেমন মুসলমান? যে শয়তান দেখলে ভয় পায়। আমরাও মানুষ, তারাও মানুষ। বাঘ দেখলে ভয় পাই, ঠিক নেই? আর উজানির কারি ইব্রাহিম কেমন মানুষ? বাঘ তাকে ভয় পায়। সেও মানুষ, আমরাও মানুষ। ব্যবধান আছে না নাই? আমরা সাপ দেখলে ভয় পাই, আর তারা কেমন মানুষ যে সাপ তাদেরকে ভয় করেছেন। আমরা বাঘ দেখলে ভয় পাই, আর তারা কেমন মানুষ যে বাঘ তাদেরকে ভয় করেছেন। বাঘকে বলে, এই বাঘ, আমি এখন এই জঙ্গল কেটে বসবাস করব, তুমি তোমার অন্য গন্তব্যে চলে যাও। বলতে দেরি, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়া কুমিল্লা জেলার একটা থানা আছে, লালমাই থানা। লালমাই থানাতে আছে একটা পাহাড়, ডাইরেক্ট বাঘ ওখানে চলে গেল। কুদরত কার? সেই কথা শুই না একদল ভালো মানুষের চান্দি গরম। এটা কেমনে সম্ভব? এটা সম্ভব কেমনে? দিন বদলে গেলে হবে না, দিল বদলে গেলে সম্ভব। আপনাদের এলাকায় গরু দিয়া হাল চাষ করে না? যারা চাষি গরু দিয়া চাষ করে, এরা বিএ পাস? সাধারণ মানুষ? মোটামুটি ফাগরিওয়ালা না বিড়ি টানে? বিড়ি টানে, নামাজ নাই, দক্ষিণ পশ্চিম চিনে না। এই মানুষগুলো যখন গরু দিয়া চাষ করে, এরা যখন গরুর সাথে কথা বলে, সত্যটা স্বীকার করেন, তখন গরু শুনে তাদের কথা। গরুকে যদি বলে দাঁড়াও, গরু দাঁড়ায়নি। এই মাধবদীর বিচক্ষণ জ্ঞানীরা শুনো, একজন মাঠের চাষির কথা গরু শুনে, গরুকে যদি বলে ডানে যাও, যায়নি। বামে যাও, যায়নি। একটা চাষির কথা যদি গরু শুনে, একজন তাকওয়াওয়ালা আল্লাহওয়ালার কথা বাঘ শুনবে না কেন? তোমার দিল বদলাতে হবে। আইয়ো, কি বদলাতে হবে? দিল বদলানো। আল্লাহওয়ালাদের সামনে বসো। আমি তো অনেক জায়গায় বলছি, চরমনাই নিয়ে, উজানি নিয়ে সব প্রশ্ন বাদ দাও। উজানির মাঠে যাও, চরমনাইয়ের মাঠে যাও, বয়ান শুনো, সব প্রশ্নের জবাব অটোমেটিক কলবে এসে যাবে।
প্রশ্ন নাই। তুমি বসে বসে কাগজ কলমে হিসাব মিলাও, এই সমস্যা। আর একদল হিসাব বন্ধ কইরা আল্লাহর দিকে আগায় গিয়া তারা এখন বহুদূর আগায় গেছে। এরা জিকিরের লাইনে অনেক আগায় গেছে, তেলাওয়াতের লাইনে আগায় গেছে, রুহানি পাওয়ার তাদের এত বেড়ে গেছে, তাদের চোখের দিকে তাকাইয়া কথা বলার সাহস কোনো ব্যক্তির নাই। আল্লাহ হেদায়াত দান করুন। তো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তাফাক্কুহ ফিদ দ্বীনের মাকাম দান করেন। দ্বীনের জ্ঞান না দ্বীনের বুঝ? দ্বীনের জ্ঞান অর্জন করা আলাদা, দ্বীনের বুঝ পাওয়া আলাদা। দেখেন, আমরা এখানে সবাই একটু আগে বলছি আমরা এক আল্লাহর গোলাম, সবাই মুসলমান, কথা ঠিক? আপনার আমার আল্লাহ, নবী, কাবা, কালেমা, এক ধর্ম, কোরআন এক। তা আপনাকে বয়ান করতে হবে কেন? বয়ান তো তাদেরকে করব যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, আখেরাত চিনে না। আপনি আল্লাহ চিনেন, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, আপনাকে বয়ান করব কেন? বরং বয়ান করব কেন না, আপনার পেছনে ঘুরতে ঘুরতে কুত্তার মতো পাগল হয়ে গেছে, ঘুম নাই খানা নাই, সব আলেমরা পেছনে আপনাদের। হিন্দুদের বয়ান করবে এখন, আপনাদের পেছনে সময়, কিসের বৃষ্টি আর রৌদ্র, আপনাদের পেছনে সময়। একই আল্লাহর গোলাম। আমি কেমন মানুষ, টুপি খুলতে চাই না, লজ্জা। আপনি কেমন মুসলমান, টুপি দিতে চান না, লজ্জা। টুপি দেওয়া লাগে, এটা বুঝেননি? টুপি দেওয়া লাগে না, লাগে না? বুঝে দেয় না কেন? জানে টুপি দেওয়া দিলে ভালো, দেওয়া লাগে, মুসলমান হিসাবে দেয় না কেন? জানা আছে কিন্তু বুঝ নেই। জ্ঞান আছে, টুপি দেওয়া দরকার, দেয় না কেন? বুঝ নাই। যেদিন কলবের পরিবর্তন হবে, বুঝ এসে যাবে, তখন স্কুলে পড়নেওয়ালাও টুপি লাগাই দেবে, কলেজে পড়ুয়াও টুপি লাগাবে। আমি দাড়ি কাটতে চাই না, আর আপনি মুসলমান দাড়ি রাখতে চান না। আমি দাড়ি কাটতে গেলে লজ্জা, আর আপনি মুসলমান দাড়ি রাখতে গেলে লজ্জা। আমি নামাজ না পড়লে লজ্জা পাই, আর আপনি নামাজ পড়তে গেলে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, আর আপনি ঢুকতে গেলে লজ্জা। কারণ কি? জ্ঞান আছে, বুঝ নাই। মসজিদে যাওয়া লাগে মুসলমান হিসাবে, এই জ্ঞানটা আছে না নাই? যায় না কেন? বুঝ যেদিন ঠিক হয়ে যাবে, সেদিন জেনারেল পড়ুয়া ব্যক্তিও মসজিদে ঢুকে যাবে। সেদিন জেনারেল লাইনের মানুষের দাড়ি লম্বা হয়ে যাবে। আর্মির চাকরি করে যুবক বলে চাকরি ছেড়ে দিয়েছি, কেন? বলে বারবার বলা হচ্ছে আমাকে দাড়ি কেটে ফেলো। আমি বললাম চাকরি ছেড়ে দিলাম, দাড়ি ছাড়ব না। এটা 2-3 মাস আগের কথা বলছি। আর আপনাকে বয়ান করার পরেও আপনার টুপি মাথায় দিতে এখনো চিন্তা করতে হবে। আমরা তো বলি না, এই আমার মতো পাঁচকল্লি লাগাও, আমার মতো কওমি মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, একবারও বলি নাই। আমি যতটুকু বলবো, রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও। এজন্য দ্বীনের বুঝ বড় দামি এক সম্পদ। আল্লাহ আমাদের সকলকেই দ্বীনের সহি সমঝ দান করেন। অন্তর থেকে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা এক শব্দ, আমিন আর এক শব্দ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন না মামিন না আমিন। তাহলে আল্লাহুম্মা আমিন, বুঝলেন না? আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, মালাইকুম কি? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এক নাস্তিক বলে শুদ্ধ করে সালাম দিলে বলে জঙ্গির গন্ধ পায়। আল্লাহ হেদায়াত দান করে। কষ্ট হইতেছে অনেক, আপনাদের থেকে কষ্ট তো আমাদের বেশি। কথা বলতে কষ্ট না? পৃথিবীতে এর থেকে বড় কষ্ট আর নাই। কেন করি? দ্বীনের স্বার্থে, আল্লাহর থেকে কিছু পাওয়ার জন্য। আপনার থেকে কিছু পাওয়ার জন্য না। কার থেকে? আল্লাহর থেকে। তা আল্লাহ দিছেন না, দেন নাই? করোনায় ঘুম নাই, খাওয়ান নাই, আর আলেম ওলামাদের কোনো টেনশন নেই। আল্লাহ দিছেন না, দেন নাই? দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, আলেম ওলামাদের চাকরি, মাদ্রাসা, মসজিদ বন্ধ হয়নি। কথা বলেন না কেন?
3টে মাস্ক লাগাইছে, যারা বলে ট্রিপল মাস্ক, মরবে না। কি মাস্ক? ট্রিপল মাস্ক, করোনার ভয়। কিন্তু এরকম ট্রিপল মাস্কওয়ালারা কেউ মরে নাই। আর মাস্ক বাদ দিয়ে আলেম ওলামারা সেই করোনার লাশগুলো কাঁধে নিয়ে গোসল করাইলেন, কাফন পড়ালেন, জানাজা দিয়া কবরে রাখলেন। কোন হুজুর তো করোনায় মরে নেই। আল্লাহ দিছেন না দেন নাই? এখনো একদল বিপদগামী, মানুষের মধ্যে শান্তি নেই, ব্যবসার ঘরে শান্তি নেই। আলেম ওলামার কোনো টেনশন নেই। আছে কোনো টেনশন? আমরা খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ, আমরা বাঁচলেও আলহামদুলিল্লাহ, মরলেও আমাদের চতুর্দিকেই লাভ আর লাভ, লাভ আর লাভ। আচ্ছা আমাকে বলেন তো, সত্য কথা বলবেন, সরকারি বেসরকারি চাকরি করে ডিউটি কয় ঘন্টা? খবর নেই আপনারা? না এখানে চাকরিজীবী বেশি। যারা চাকরি করে এদের সাথে ডেট হয় কত ঘন্টা? প্রতিদিন 8 ঘন্টা ডিউটি, এটা নিয়ম, বাকিটা ওভার টাইম। বুঝেন নাই? আচ্ছা, সরকারি বেসরকারি যে ডিউটি করে 8 ঘন্টা, মাসে বেতন কত? নিম্নে কত? খবর নেই। মানে হারাম খাইতে খাইতে এখন আসল যে কি পাইতেছেন এর খবর নেই। কত বেতন মাসে? 20,000। সরকারি বেসরকারি চাকরি যারা করে কত বেতন? কত? 15,000 20,000 না? আচ্ছা ধরে নিলাম 15,000। ঠিক আছে, ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াচ্ছেন, ডিউটি কয় ঘন্টা বলেন? এই সত্য কথা না বলবেন? আমাদের দেশের আলেম ওলামারা মসজিদে যারা দায়িত্বে আছেন কয় ঘন্টা ডিউটি? বেতন কত? হ্যাঁ, গ্রাম এলাকায় তো আরো কম, শহরে একটু বেশি। কথা ঠিক? এর থেকে জুলুম জমিনে আর কি হতে পারে বলেন তো? এর থেকে আর কি জুলুম হতে পারে আলেমদের সাথে? অথচ উলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে পৃথিবীর কেউ দেয় নাই। সব চান্দাবাজ আর ধান্দাবাজ। আলেম ওলামারা এই জাতিকে নিয়ে যতটুকু সময় ব্যয় করে আর কেউ করে না। সবাই করে নিজের চেয়ারের জন্য, নিজের ক্ষমতা পাওয়ার জন্য। আর উলামায়ে কেরাম করে আল্লাহকে পাওয়ার জন্য। ইমামতি থাক আর না থাক কোনো টেনশন নাই। জাতির জন্য যদি ময়দানে নামতে হয় দৌড়। কথা ঠিক না? কিন্তু তাদের সাথে জুলুম, সীমাহীন জুলুম। তাও তো মাসে মাসে বেতন ঠিক মতো দেয় না। সভাপতি কত দেন? সর্বোচ্চ যদি কেউ দেয় 500। সেক্রেটারি একটু কম, কারণ বেশি দিলে সভাপতির অপমান। সভাপতির থেকে বেশি দেওয়া যাবে না। রিক্সাওয়ালা দেয় 5 টাকা। মাঝে মাঝে ইমাম সাহেব নামাজ 2 ওয়াক্ত না পড়াইলে রিক্সাওয়ালাও বলে গেছিলেন কই? ইমাম বলে তুমি আমাকে এভাবে শোকস করো কে তুমি? বলে রিক্সা ড্রাইভার। আমার সাথে তো বেদবি কেন? কয় 5 টাকা বেতন দেন। এরকম বেয়াদব আছে না নাই? এরপরও কি আলেম ওলামারা কোনো বরদোয়া করে? তা আল্লাহ এদের দিবেন না আপনাকে দিবেন? সব সময় তারা শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ এদেরকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করছে। খারাপ লাগতেছে আপনাদের? আসেন সূরা আসর নিয়ে কিছু আলোচনা শুরু করি। হাদিসের উপরে কিছু কথা হলো। সূরাটার নাম সূরাতুল আসর। এটা পাওয়ারফুল একটি সূরা। যেমন দরুদ শরীফের বেলায় বলছি ছোট সূরা, কিন্তু এর পাওয়ার অনেক বেশি। কেমন পাওয়ার? 4 মাযহাবের 4 ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে কোরআনের আয়াত সংখ্যা 6666। এর মধ্যে আল্লাহ যদি শুধু আল আসরে সূরাটাই দিতেন আর কোনো আয়াত না দিতেন, আর মানুষ যদি আল আসরে সূরার উপরে জীবন কাটাইতো, বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত।
তাহলে বুঝেন আল্লাহ সূরাটার পাওয়ার কত। এবার আসেন কি পাওয়ার আমরা বুঝার চেষ্টা করি। আল্লাহ বলেন ওয়াল আসর, আসর একটা দামি সম্পদ, শপথ করেছেন, কসম করেছেন আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সব মানুষগুলো জাহান্নামে যাবে। কে বলতেছেন? শপথ করে বললেন। আল্লাহ তাআলা বারবার আরো কত জায়গায় শপথ করেছেন। আমরাও মাঝে মাঝে শপথ করি না কেন ভাই? কথাটা এমন, বলে বিশ্বাস করি না, বলে কসম। হ্যাঁ, এখন বিশ্বাস করি। তাহলে আমাদের কসমের মূল টার্গেট সন্দেহ দূর করা। আল্লাহ কসম করেছেন, কোরআনের মধ্যে সন্দেহ আছে তা দূর করার জন্য। হ্যাঁ, সন্দেহ আছে কোরআনে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল? এই কালামে জিন্দা কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি নইনো। আল্লাহর কোরআন এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো মিথ্যা, কোনো সন্দেহ নাই। কেন? যিনি কোরআন অবতীর্ণ করেছেন তিনি আমার আল্লাহ। কেমন আমার আল্লাহ? যে আল্লাহর মধ্যে কোনো মিথ্যা নাই। আল্লাহ মিথ্যা কথা বলেন? যার কাছে অবতীর্ণ করেছেন তিনি কে? রাহমাতুল লিল আলামিন। কেমন তিনি? জীবনে কোনোদিন ভুলে একটা মিথ্যা কথা বলেন নাই। নবী মিথ্যা বলছেন? যে কারণে রসুলের দুশ্মনরা পর্যন্ত তাকে উপাধি দিছিলেন কি? আল আমিন। কি? আল আমিন না, আল আমিন। আল আমিন, সত্যবাদী আমার রহমতের নবী। কেমন সত্যবাদী! হায়াতে কোনোদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন আদর্শের নবী আমার! জীবনে কোনোদিন কাউকে একটা গালি পর্যন্ত দেন নাই। হাজারো গালি নবী সামনে বসে শুনছেন, কোন ইহুদির একটা গালির জবাব পর্যন্ত রহমতের নবী দেন নাই। রহমতের নবী আমার কোনোদিন দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। কারণ রহমতের নবী চোখ গরম করে যদি কারো দিকে তাকায়, সাথে সাথে লোকটা পুরিয়া ছাই হয়ে যাবে। কারণ রহমতের নবীর চোখের মধ্যে অনেক পাওয়ার। তাকাইয়া যদি রাগ মেজাজে তাকায় তাহলে পুরিয়া ছাই হয়ে যাবে। চোখের মধ্যে কি আছে? পাওয়ার আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রহমতের নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনদের ফেরাসাতের পাওয়ার, কলবের পাওয়ার অনেক বড়। তোমরা এই বিষয়ে সতর্ক। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা চামড়ার চোখে যা দেখো তারা অন্যভাবে অনেক কিছু তারা দেখেন। চামড়ার আলো দিয়ে দেখেন আর চোখের আলো না। আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করেন, নূরের আলো দান করেন। ওই নূরের আলো দিয়া আল্লাহর বিশেষ বিশেষ বান্দারা অনেক কিছু দেখতে পায়। 27 বছরের যুবক তরবারি নিয়ে রহমতের নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেলেন। এত পাওয়ার! ওমর যেখান দিয়ে চলে ওখানে শয়তান চলে না, ভয়। যুবক সন্তান একটা মদের বোতল নিয়ে হাঁটতেছে, ওমরের দেখে কাঁপতেছে। বোতলটা ফালাইয়াও দিতে পারে না। বোতলের ভিতরে কি? এই কথা বল না কেন? মদ। ওমরের দেখে ভয়। যুবক কলব দিয়া মালিকের ডাক দিছে, মালিক তুমি ওমরের হাত থেকে বাঁচায় দাও, জীবনে আর কোনোদিন মদের বোতল হাতে নিব না। ওমর সামনে এসে কয়, রে যুবক হাতের বোতলটা দেও,
যুবক ভয়ে বোতল দেয় না, কয় দেখি। যুবক কাঁপতেছে, কয় ভয় পাইস না। ওমর বোতলটা নিয়ে তাকায় দেখে যেই বোতলের মধ্যে মদ ছিল, নজর করে দেখে পুরা বোতলটাই সাদা দুধে ভরপুর হয়ে গেছে। কার কুদরত? আল্লাহ পরিমাণ পাওয়ার তার আপন বান্দাদের দান করেছেন। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় ফেরাসাত। এই পাওয়ার আল্লাহর বিশেষ বান্দাদের দান করেন। অনেক কিছু বান্দাকে আল্লাহ জানায় দেন এই পাওয়ারের মাধ্যমে। দেখেন, এই পাওয়ার আল্লাহ কোনো বেনামাজিকে দিবেন না, এই পাওয়ার কোনো মারাত্মক গুনাহ করনেওয়ালাকে দিবেন না। আল্লাহ এই পাওয়ার তাকেই দিবেন যেই বান্দা তাকওয়ার পাওয়ার নিয়ে মুজাহাদা করে। আর কে দারত খৌফে হকদার দিল মদম জন্নতুল মাওয়া দেহত রামাকা। আল্লাহ শপথ করেছেন, অন্য অন্য জায়গায় শপথ করেছেন। আল্লাহ শপথ কেন করেছেন? সন্দেহ দূর করার জন্য না, বরং আল্লাহ বুঝাইতেছেন যেই জিনিসের শপথ করছি জিনিসটা বড় দামি। শপথের পরে যা বলবো কথাগুলো বড় দামি, অন্য কথার তুলনায় কথার গুরুত্ব আরো বেশি। তা বুঝাবার জন্য আল্লাহ শপথ করেন।